ডাকছেন না ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু এই জগতে দুটো জিনিস কিছুতেই সহ্য করতে পারেন না। কি জানেন? এক হলো ভক্তের অহংকার। যদি কোনো ভক্ত ধিক্কার দিয়ে যদি ভগবানকে অহংকার দেখায়, ভগবান সেই ভক্তের অহংকার চূর্ণ করে। আর যদি কোনো ভক্ত দুফোঁটা নয়নে জল দিয়ে যদি হা গোবিন্দ হা কৃষ্ণ বলে যদি একবার ডাকতে পারে, সেই ভক্তের নয়নে চলে যে ভগবানের চিরকাল। তাই তো ভগবান নিজে বলেছে, আমি নিজে যদি বড় বলি আমি বড় নয়, আমার চেয়ে আমার প্রসাদ বড়, প্রসাদের চেয়ে নাম বড়, আর নামের চেয়ে আমার ভক্ত বড়। ভক্ত যদি না নাম করে, ভক্ত যদি প্রসাদ না দেয়, আমি কি পাবো? ওই জন্য ভক্তকে শ্রেষ্ঠ আসন দিয়েছেন। ভগবান বলছে ভক্তের জন্য আমি সব কিছু করতে পারি। এই জন্য ভগবান ভক্তকে শ্রেষ্ঠ আসন দিয়ে রেখেছেন। বাবা, এই জগতে সর্বোচ্চ আসন যে একমাত্র ভক্তের জন্য ভগবান রেখেছেন। ভগবান বলছে ভক্তের সঙ্গে আমার সম্পর্কটা কোথায় জানো? ভক্ত আমার কে হয় তোমরা কি একবার জেনে দেখেছো? কে হয় ভক্ত আমার? শোনো, ভগবান বলছেন ভক্ত আমার কে হয় জানো? দেখো, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, কি বলছে? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত জন নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এটাই মন হরি 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 বাঞ্ছা কল্পতরু, ভক্ত জন নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু। বলছে ভক্ত আমার ভালোবেসে নাম বাঞ্ছা কল্পতরু রেখেছে, তাই ভক্ত আর চোখের জলে কাঁদছে, আমি কি আর স্থির থাকতে পারি? তাই ভগবান যখন ওই স্থির থাকতে না পেরে ওই ব্রাহ্মণী মায়ের গর্ভে একটা সন্তান প্রদান করেছেন। আর যখনই সন্তান প্রদান করলো, মা দেখতে দেখতে 1 মাস 2 মাস পেরিয়ে যখন 3 মাসে পদার্পণ করেছেন, মায়ের গর্ভ যখন 3 মাস পড়লো, মা চিন্তা করছে আমার গর্ভে সন্তান এসেছে, তাহলে ভগবানের কৃপায় আমার গর্ভে সন্তান এসেছে, তাহলে আমি আজ থেকে ভগবানের কাছে প্রতিজ্ঞা করব। কি প্রতিজ্ঞা? ও মায়েরা, আমাদের চিন্তাধারা আলাদা, যারা ভক্ত হয় তাদের চিন্তাধারা কিন্তু আলাদা। কি না দেখবেন, আমাদের যদি সন্তান আসে, আসতে মা সামনে বসে কথা নয়, একটু এদিকে লক্ষ্য, আর বাচ্চাগুলো একটু সামনে নিন, হ্যাঁ ধরে নিন। এইবার আমাদের চিন্তাধারাটা আলাদা হয়। কি হয় না, আমাদের যদি বাড়িতে একটা সন্তান জন্ম নেয়, আমরা মনে মনে ভাবি ছেলেটাকে বড় করব, ছেলেটা বড় হবে, ভালো একটা ভালো স্কুলে পড়াবো, হ্যাঁ তাহলে ভালো একটা চাকরি বাকরি যদি করে তাহলে আমরা আরাম করে খেতে পারবো। কিন্তু মায়েরা এখানে যারা আছেন, বাবারা বলুন তো, কজন বাবা মায়ের এই আশাটা পূরণ হয়েছে? কি বাবা? হ্যাঁ, এখনকার অন্তত 99% ছেলেরা কিন্তু বাবা মায়ের দেখছে না, তাই না? কেন? তাহলে দোষটা কি ছেলে না দোষটা মা বাবা?
কিন্তু এই জন্যই দেখুন আমরা এইসব সিদ্ধান্ত করি, কিন্তু ভক্ত যারা হয় তাদের সিদ্ধান্ত আলাদা। কি আলাদা দেখে নিন। ভক্ত ব্রাহ্মণী মা আমায় চিন্তা করছেন 3 মাসে আমার গর্ভে সন্তান এসেছে, আজ আমি মন্দিরে গিয়ে ভগবানের কাছে জানাবো, হে ভগবান আমার গর্ভে যে সন্তান এসেছে তোমার কৃপা, তাই তোমার কৃপায় যখন আমার গর্ভের সন্তান এলো, এইবারে 3 মাসে আমি তোমার কাছে কৃতজ্ঞ করলাম, আমার গর্ভে ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে যদি হয় সেই ছেলেটাকে আমি কৃষ্ণ ভক্ত করব, আর মেয়ে যদি হয় আমি তাকে কৃষ্ণ দাসী করব। এটাই তোমার কাছে আমার প্রতিজ্ঞা। বলেনি যে ভালো মন্দ আমরা খাবো, এই আশীর্বাদটা তুমি করো। ভগবানের কাছে চাননি যে ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, মেয়ে যেন কৃষ্ণ ভক্ত হয়। যেই হোক এই প্রতিজ্ঞা করে ভগবানের কাছে এবার 3 মাস পেরিয়ে 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস হয়ে গেল। আর 7 মাস যখন হয়ে গেল, এবার 7 ভক্ষণের দিন দুটি কাঙাল ভিখারি ওই ব্রাহ্মণকে ডেকে বলছে, ব্রাহ্মণ 7 ভক্ষণের দিন 7 মাসে আমার গর্ভের সন্তানের আমি তোমার কাছে ভালো কিছু সেবা করতে চাইবো না, তুমি কেবল ওই ভগবানের যে প্রসাদ লাগিয়েছো সেই প্রসাদ আমার বদলে তুলে দাও, যাতে আমার গর্ভের সন্তানটা কৃষ্ণ ভক্ত হয়। এইবার এই কথাটা যখন স্বামীকে বললো, স্বামী বিষ্ণু শর্মা সেই প্রসাদটা নিয়ে এবার ওই ব্রাহ্মণীর বদলে তুলে দিয়েছে। আর ব্রাহ্মণী মা 7 মাসে সেই ভগবানের প্রসাদে অমৃত সেবা করে 8 মাস গেল, 9 মাস গেল, 10 মাস যখন পূর্ণ হলো, মায়ের গর্ভ যন্ত্রণা এলো। গর্ভ যন্ত্রণা যখন এসেছে, মা আগের দিনে তো ডাক্তার ছিল না, হসপিটাল নার্সিংহোম এসব ছিল না, কিছুই ছিল না, বাড়িতে সন্তান জন্ম নিত। আবার হয়তো সন্তান জন্ম দিতে গিয়ে কত মাই প্রাণ হারিয়ে ফেলছে। ব্রাহ্মণকে ডেকে বলছে, ব্রাহ্মণ আমি আর এই গর্ভের যন্ত্রণা সহ্য করতে পারছি না, আজ তুমি ধাত্রী মায়েদের ডেকে আনো, আমি অসহ্য যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না গো, তুমি একবার ধাত্রী মায়েদের ডাকো। ডাকা হলো, ধাত্রী মায়েদের ডেকে আনা হলো। ওই ব্রাহ্মণী মাকে নিয়ে যখন প্রসূতি গৃহের মধ্যে প্রবেশ করলো, কিছুক্ষণের জন্য সেই ব্রাহ্মণী বলছে, ও ধাত্রী মায়েরা আমি আর সইতে পারছি না, এই অসহ্য যন্ত্রণা থেকে আমার তোমায় মুক্তি দাও। ভগবানকে আবার নিবেদন জানাচ্ছি, গোবিন্দ আমি তো আর পারি না এই অসহ্য যন্ত্রণা সইতে, তুমি একবার যদি ভগবান হও তবে তুমি আমার একবার কৃপা করে মুক্তি দাও প্রভু, এই গর্ভ যন্ত্রণা থেকে উদ্ধার করো প্রভু। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ তবে কেন দুঃখ তুমি যদি সকল
তুমি যদি ভগবান এইবার যখনই এমন করে চিৎকার করে ক্রন্দন করছে, এবার কিছুক্ষণের মধ্যে সেই ব্রাহ্মণী মায়ের গর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হলো, ধাত্রী মায়ের আবার ব্রাহ্মণকে ডেকে বলছে, ব্রাহ্মণ, আজ তোমার ঘরে এক ভক্ত সন্তান, পুত্র সন্তান জন্ম নিয়েছে, তুমি ধন্য, তুমি একটা পুত্রের পিতা হয়েছ। ব্রাহ্মণ বলে উঠল, ধাত্রী মায়েরা, আজ আমার ঘরে আজ যখন ওই ভক্ত সন্তান এসেছে, আজ আমি ধন্য, আজ আমার এই পুত্রকে আমি কৃষ্ণ ভক্ত করব। কথা যখন দিয়েছেন মা, কিন্তু সব সময় সব চাওয়া কিন্তু পূর্ণ হয় না। এইবার এই ব্রাহ্মণী মায়ের সন্তান ভূমিষ্ঠের পরে ধাত্রী মায়ের এবার লক্ষ্য করে দেখছে, ব্রাহ্মণী মা যেন কথা বলতে 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 যেন ধীরে ধীরে একেবারে নিস্তেজ হয়ে পড়ে গেছে। আর ওই ধাত্রী মায়ের এবার ব্রাহ্মণকে ডেকে বলে, ব্রাহ্মণ, তোমার স্ত্রী তোমার পুত্র সন্তান উপহার দিয়ে চিরদিনের মতো মৃত্যুবরণ করেছে। বলো না হে, বলো হতে পারে না, বলো না মায়েরা এইবার ওই ছোট্ট রক্তজাত শিশু সন্তানকে নিয়ে ব্রাহ্মণের কাছে কোলে করে নিয়ে এসে বলছে, ব্রাহ্মণ নাও তুমি তোমার সন্তানকে।
না, আমি এই সন্তানকে নিয়ে কি করবো ধাত্রী মায়েরা? আমার এই সন্তানকে নিয়ে আমি কি করবো? এর যে প্রয়োজন একটু দুঃখ আমি কোথায় পাবো? আমি এই সন্তানের মুখে কি করে তুলে দেবো দুঃখ? ধাত্রী মায়েরা বলে উঠলো, ওগো ব্রাহ্মণ, এই সন্তান যে তোমার সন্তান, ওর মাতৃহারা সন্তান, একে যে তোমায় লালন পালন করতে হবে, এর একটু দুধের প্রয়োজন, তুমি গ্রামে থেকে দুধ ভিক্ষা করে ঈশ্বর মুখে দাও। বেশ, এটাই যদি সত্যি ভগবানের চাওয়া পাওয়া হয়, আজ থেকে আমি এই সন্তানকে কুলে তুলে নেব। দাও, সন্তানকে তুলে নিয়ে গ্রামে থেকে দুগ্ধ ভিক্ষা করে বলছে, ও গ্রামবাসী মায়েরা, আমাকে একটু দুগ্ধ ভিক্ষা দাও, আমি আমার সন্তানের বেদনে তুলে দিতে চাই, একটু হয় দুগ্ধ ভিক্ষা দাও। দুগ্ধ ভিক্ষা করে নিয়ে সন্তানের বদলে দেয়, আর ওই মন্দিরে সন্তানকে নিয়ে ভগবানের দিকে লক্ষ্য করে বলে উঠল, হে ভগবান, এটাই যদি সত্যি তোমার চাওয়া পাওয়া হয়, আজ আমি আমার এই সন্তানকে কোলে তুলে নিলাম, একদিনের জন্য আমি বুঝতে দেবে না আমার মাতৃহারার সন্তান। এক হাতে থাকবে আমার লালা, মানে আমার ছেলে, আর অন্য হাতে থাকবে তোমার পূজার থালা। শোনো পেয়েছি করবে বাবা, এইবার সন্তানকে শয়ন করিয়ে রেখে ভগবানের দিকে লক্ষ্য করে বলে উঠল, হে প্রভু, আমি এতদিন ধরে ওই গাছের জল, গাছের ফুল দিয়ে, গঙ্গার জল দিয়ে আমি তোমার চরণ পূজা করেছি। আজ আমি গঙ্গার জল দেব না, গাছের ফুল দেব না, আজ আমি তোমার পূজা করবো আজ নতুন করে। আজ আমি তোমার চরণে কি দিয়ে পূজা করবো তুমি জানো প্রভু? আজ আমি তোমার চরণে দিতে চাই। কি দিয়ে পুজিব তোমার, ও দয়াল হরি, আমার বলতে আর কিছু না, দিয়েছি নয়ন বাড়ি, দিয়ে পুজিব এতদিন গাছের ফুল তুলে আমি তোমায় পূজা করেছি, আজ গাছের ফুল দেব না। এতদিন তোমার পূজা করার সময় আমি প্রদীপ জ্বালিয়েছি, আজ প্রদীপ জ্বালাবো না। ধূপের কাঠি জ্বালিয়েছি, আজ ধূপের কাঠিও জ্বালাবো না, কিন্তু পূজা আমি তোমায় ঠিক করবো। হে ভক্তমন্ডলী মায়েরা, বিষ্ণু শর্মা ব্রাহ্মণ বলছে যে আজ আমি পূজা করবো, প্রদীপ জ্বালবো না, ধূপ জ্বালবো না। তাহলে কিসের প্রদীপ দেবে, কিস করে পূজা করবে? বলে প্রদীপ আমি দেব। কোন প্রদীপ জানো? সেই প্রদীপটা আছে আমার কাছে, আমি সেই প্রদীপ জ্বালিয়ে বলবো, প্রেমের প্রদীপ দিয়ে অনুরাগের ধূপ দিয়ে
প্রেমের প্রদীপ দিয়ে অনুরাগের ধূপ দিয়ে সাজাবো তোমার আগে মোহন সাজে যত ব্রাহ্মণগণ ছিল তারা সবাই শুনতে পেল মন্দিরের মধ্যে যেন বিষ্ণু শর্মা ব্রাহ্মণের কণ্ঠের ধ্বনি শোনা যায়। একে অপরকে ডেকে বলছে, এই নয়রত্ন, ন্যায় শাস্ত্রী আপনারা শুনতে পাচ্ছেন? ওই যে মন্দিরের মধ্যে বিষ্ণু শর্মা ব্রাহ্মণের কণ্ঠের ধ্বনি শোনা যায়। ব্রাহ্মণেরা বলছে, হ্যাঁ ঠিক তাই তো, আচ্ছা চলুন তো একবার গিয়ে দেখা যাক ওই মন্দিরের মধ্যে বিষ্ণু শর্মা ব্রাহ্মণটা কি করছে। এইবার গিয়ে দেখে মন্দিরের দরজা বন্ধ, জানালার দ্বার দিয়ে উঁকিঝুঁকি মেরে দেখে একটা ছোট্ট শিশুকে কোলে নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে কাঁদছে, ডাকছে, পূজা করছে। ন্যায়রত্ন বললেন, এই যে তর্কালঙ্কার, আরে দেখেছেন, লক্ষ্য করে তাকিয়ে দেখুন বিষ্ণু শর্মা ব্রাহ্মণের এত বড় স্পর্ধা যে রক্তমাতা শিশুকে নিয়ে মন্দিরে প্রবেশ করে। আরে মন্দিরকে অপবিত্র করে দিল, জাত কুলাত কিছুই রইল না। আর একজন বলছে, ভাইয়া আছে করছে তো করতে দাও না, এরকম করে কেন বলছো? দেখবে আজকের পূজা করছি, এর প্রতিফল কিন্তু একদিন ওনাকে পেতে হবে। করছে তো করতে দাও না, কি হলো?
এইবার যখনই এমন করে কানা ঘষা করছে ব্রাহ্মণেরা, এইবার মন্দিরে ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছে বলে মায়েরা ওই ব্রাহ্মণ মন্তারা এখন তিরস্কার করছে কেন? কারণটা একটা নিশ্চয়ই আছে বাবা। কি কারণ? না, রাজকোষাগারের দ্রব্যগুলো চুরি করে নিয়ে একদিন চলে যাচ্ছে ওই চোর বেটারা। এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে মন্দিরে যেতে নাই, এর নিয়মটা কিন্তু পাল্টে দিয়েছিল একজন মুনি, জানেন? কিন্তু আমরা মন্দিরে আমাদের বাচ্চাদের নিয়ে যাই মায়েরা, সেটা আমরা মানি না, আমাদের নিজেদের ব্যাপার। কিন্তু আজও পর্যন্ত সেই নিয়মটা পালন হচ্ছে। কোথায় জানেন? আপনারা বাবা যারা পুরীধামে গেছেন নিশ্চয়ই দেখেছেন, পুরীধামে ওই জগন্নাথ মন্দিরে কিন্তু ছোট ছোট বাচ্চাদের নিয়ে আজও পর্যন্ত পান্ডারেরা কানারা উঠতে দেন না। কেন? বাচ্চারা মন্দিরকে অপবিত্র করবে, পায়খানা প্রস্রাব করে ফেলবে, মলত্যাগ মূত্রত্যাগ করে দেবে, নিয়ন্ত্রণ রাখতে পারে না, তাই বাচ্চাদের মন্দিরে উঠতে দেন না। কিন্তু এই নিয়মটা পাল্টে দিয়েছিল একজন মুনি। মুনির নামটা একটু পরে বলবো। এই রাজকোষাগারের দ্রব্যগুলো চুরি করে নিয়ে চোর বেটারা পালিয়ে যাচ্ছে। আর যখনই পালিয়ে যায়, এবার রাজার যত সৈন্য সামন্ত ছিল তারা জানতে পেরে গেছে রাতের বেলা ওই রাজকোষাগারের দ্রব্যগুলো সোনা দানা মণি মাণিক্য হীরা জহরত পিতল কলসা সব চুরি করে নিয়ে চোর বেটারা পালিয়ে যাচ্ছে। এখন জানতে পেরে সবাই বলছে, এই ভাই, রাজপ্রাসাদে মনে হয় চোর এসেছে না? দেখো তো। চোর চোর বলে সবাই চিৎকার করে উঠলো, চোর চোর। যখন চোর চোর বলে সবাই চিৎকার করে উঠলো, এবার চোর বেটা যারা ছিল তাদের তো এবার ভয় হবে, সর্বনাশ, ধরে ফেললেই মেরে ফেলবে। এই ভাই, যা সঞ্চয় করেছিস নে, চল চল, যা পেয়েছিস তাই দিয়ে ফিরে চলার বেশি নেওয়ার চেষ্টা করিস না। এইবার নিয়ে চুরি করা সম্পদ গুলো চলেছে তারা বনের পথ ধরে, জঙ্গলের পথ ধরে। আর জঙ্গলের পথ ধরে যখন চলে যাচ্ছে, এরাও উদ্ধার করার জন্য তাদের পিছনেও ছুটে চলেছে। এবারে পিছনে পিছনে যখন ছুটে যাচ্ছে, এবার ধরে ফেলবে আর রক্ষা নেই। ওই চুরি করা সম্পদ গুলো নিয়ে ওই জঙ্গলের মধ্যে একজন সাধু বসে তপস্যা করছিল, সেই সাধুর ঘরে গচ্ছিত রেখে তারা পালিয়ে গেল। যখন তারা পালিয়ে গেল, এবার পালিয়ে যখন গেছে, এবার ওই রাজার সৈন্যগণ তারা গিয়ে দেখছে সর্বনাশ, আর সাধুর ঘরে চুরি করা মালপত্র, তাহলে এই মনে হয় চোরের সর্দার, এই মনে হয় চোরের সর্দার, না হলে চুরি করা সম্পদ ইনার ঘরে কেন গচ্ছিত থাকবে? এইবার সেই চুরি করা সম্পদ গুলো যখন নিয়েছে, নিয়ে বলছে, শোন, আজকে চুরি করেছে নাকি উচিত শাস্তি দিতে হবে, আবার যদি চুরি করে চল ভগল দাবা করে ধরে নিয়ে এখন রাজসভায় চল। সবাই মিলে রাজসভায় চলেছে ভগল দাবা করে। সেই মুনিকে, মুনির কোনো জ্ঞান নেই, কোনো চেতনা নেই, সেই মুনি তপস্যায় রত হয়ে আছে, মুগ্ধ অবলম্বনকারী সেই সাধুকে ভগল দাবা করে ধরে নিয়ে সবাই মিলে চলে গেল রাজসভায়। মহারাজ, কি হলো? মহারাজ, আমাদের কোষাগারের দ্রব্যগুলো চুরি করে নিয়ে চোর বেটারা পালিয়ে গিয়ে সাধুর ঘরে গচ্ছিত রেখেছে, এখন সেই চোরের সর্দারকে আমরা ধরে নিয়ে এসেছি। দেখুন, সাধু বেশি শয়তান, কি শাস্তি এনাকে দেব আপনি বলুন মহারাজ। মহারাজ বলল, শোনো, একবার চুরি করেছে, দ্বিতীয়বার যেন চুরি করতে না পারে, তার জন্য তোমরা এক কাজ করো, ওনাকে মৃত্যুদণ্ড দাও। কি করে মৃত্যুদণ্ড দেব মহারাজ? শোনো, একবার চুরি করেছি, দ্বিতীয়বার চুরি করার উদ্ধতা যাতে দেখাতে না পারে, তার জন্য তোমরা নিয়ে চলে যাও শুলের ঘরে। আর বিষ মাখানো যে ফলা, বিষ মাখানো যে বড় শুল, সেই শুলের উপর চাপিয়ে দাও। মহারাজ, তাই হোক। এইবার ওই ভগল দাবা করে ধরে নিয়ে সেই মৌনব্রত অবলম্বনকারী সাধুকে নিয়ে গিয়ে শুলের উপর চাপিয়ে দিল। আর শুলের উপর যখন চাপিয়ে দিল, শুলটা ভিতর থেকে ঢুকে গিয়ে একেবারে পিছন থেকে ভিতর থেকে মাথা অবধি বেরিয়ে গেল। আর মাথা অবধি যখন বেরিয়ে গেছে, এবার শুলের যন্ত্রণায় কোথায় চিৎকার করে কাঁদার কথা, তা না করে সেই মণিবর তবু যেন ধ্যান অবস্থায় যেন করছে, বলছে, কি বলছে? হরে মুরারে তো ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ গোপাল গোবিন্দ
মধু কৈত ভারে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে মধু কৈত হরি হরে মুরারি মধু কৈত হরি গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। এমন করে যখন নাম করছে জল্লাদেরা বলে উঠল সর্বনাশ, শুলবিদ্ধ হয়ে কোথায় মৃত্যু যন্ত্রণা চিৎকার করার কথা না করে তবু হরিনাম করছে। চিন্তায় পড়ে গেল সবাই। কিন্তু মায়েরা, দেশে যদি কোনো ঘটনা যদি ঘটে, সেটা দুর্ঘটনা হোক আর সুঘটনা হোক, কোন সংবাদ যদি দেশে ছড়িয়ে যায়, সংবাদটা কি চাপা থাকবে? কোন ঘটনা ঘটলে সংবাদ কি চাপা থাকবে? দেশের মধ্যে ছড়িয়ে যাবে। তাই আকাশ বাতাস মুখরিত হলো। তা বড় যত মুনিগণ ছিল, পুলহ পুলস্ত পুলকেতু যত মুনিগণ সবাই শুনতে পেল বাতাসের ন্যায় যেন তাদের মহামুনিকে শুলে চাপানো হয়েছে। দলবদ্ধ ভাবে সবাই মিলে চলে গেল ওই রাজসভায়। আর রাজসভায় গিয়েই সবাই বলে উঠল, একই করলে জল্লাদ, আমাদের মহামুনি মান্ডব্যকে তোমরা শুলে চাপিয়েছ। যেই না মান্ডব্য মুনির নামটা শুনেছেন, জল্লাদগণ করজোড়ে মুনির চরণে বসে গেল। হে মুনিবর, আমরা বুঝতে পারিনি, আমরা আপনার নামটা বহুকাল আগে শুনেছিলাম, কিন্তু আপনাকে চিনতে না পেরে আমরা শুনে দিয়েছি। মহারাজের কাছে গেল, মহারাজ আমরা অপরাধ করে ফেলেছি। কি অপরাধ? না শুনুন, আমরা না জেনে না বুঝি আমরা মহামুনি মান্ডব্যকে আমরা শুনে দিয়ে ফেলেছি। কি বললেন? এই মান্ডব্য মুনির নামটা তো আমি বহুকাল আগে শুনেছিলাম, কোনদিন আমার সৌভাগ্য হয়নি আমি মণিবারকে দর্শন করবো, কিন্তু স্বয়ং মণিবারকে আজকে আমরাই শুনে দিয়েছি। আচ্ছা জল্লাদগণ শুলবিদ্ধ হয়ে মণিবারকে মৃত্যুবরণ করেছে? না মহারাজ, শুলবিদ্ধ হয়েও তবু তিনি মৃত্যুবরণ করেননি, বরং তবু হরিনাম করছে। আরে মৃত্যু যখন বরণ করলো না, তাহলে ওনাকে উদ্ধার করো, যাও মুনিবরকে সুস্থ থেকে নিচে নামিয়ে ফেলো। জল্লাদগণ বলিল, মহারাজ আপনি যদি কিছু মনে না করেন তো আমরা আপনাকে একটা কথা বলতে পারি। কি কথা? না শুনুন, আপনি যেমন এই রাজ্য শাসনের শিক্ষাটা গুরুর কাছে শিখেছেন, আমরাও তেমন শুলবিদ্ধ করার শিক্ষা কিন্তু গুরুর কাছে শিখেছি। তাই বলি কি, শুল যখন একবার ভিতরে ঢুকে গেছে, ওই শুলটা যদি আমরা বের করে নিই, তাহলে কিন্তু ভিতরের মালপত্র অর্থাৎ নারী ভুড়ি নিয়েই কিন্তু বেরিয়ে আসবে। তাই শুল বিদ্ধ হয়ে যখন মণিবরের মৃত্যু হয়নি, শুল ভিতরে রয়ে গেলে উনি কিন্তু মরবেন না। কি বলছো না? হ্যাঁ মহারাজ, ওই শুলটা যদি ভিতরে রয়ে যায় তাহলে উনি কিন্তু মরবেন না। তাই উপর থেকে শুলটাকে কেটে দেওয়া হোক আর নিচে থেকে কেটে দেওয়া হোক। বেশ, যেটা করলে ভালো হয় তোমরা তাই করো। এইবার জল্লাদগণ শুলটা উপর থেকে কাটতে গেল আর নিচে থেকে কাটতে গেল। সেই আঘাতে মণিবরের দেহ থেকে ঝরঝর করে রক্তক্ষরণ হতে হতে মণিবরের দেহটা ক্ষীণ হয়ে অবশ হয়ে মণিবরের যেন চেতনা ফিরে গেল। আর চেতনা ফেরার সঙ্গে সঙ্গে মণিবর যেন বলে উঠল, এ কি বিনা অপরাধে বিনা কারণে আমি মগ্নব্রত থাকার সত্ত্বেও কেন আমার শিলবিদ্ধ হতে হলো? আমি এর বিচার চাই, বিচার। যেই না বলেছিল বিচার চাই, এইবার মহারাজ বলছে আমি পারবো না। পারবে কে? পারবে একমাত্র ধর্ম। সেই ধর্মের কাছে আপনায় যেতে হবে। এইবার ওই মুনিবর চলে গেলেন মা ধর্মের কাছে। হে ধর্মরাজ, আমি মঙ্গলব্রত থাকার সত্ত্বেও আমি শুলবিদ্ধ কেন হলাম, এর বিচার আপনি একবার আমায় করে দিন। এইবার ধর্মরাজ বলছে, মুনিবর আমি তো আপনার বিচার করতে পারবো না। করবে কে? না, আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যে আছে, খাতায় হিসাব রক্ষক হয়ে যে আছে, সেই পারে একমাত্র আপনার এই বিচারটা করে দিতে। কে? না, যার নাম হলো
চিত্রগুপ্ত। বেশ, চিত্রগুপ্ত তুমি তোমার খাতাটা দেখাও, আমি কি অপরাধ করেছি। এইবার চিত্রগুপ্ত খাতাটা খুলেই বলে উঠল, মুনিবর আপনি অপরাধ করেছেন। কি অপরাধ করেছি শুনুন। আপনি অপরাধ করেছেন যেদিন আপনি শিশু ছিলেন, শিশুবেলা, আপনার বয়স ছিল 4, 4.5, পৌনে 5। সেই দিন আপনি একটা পাখি পুষেছিলেন। পাখি পুষে পাখিকে খাবার দেওয়ার জন্য আপনি মাঠে ঘাটে ঘুরে 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 ফড়িং ধরেছিলেন। ভালো করে শুনুন মুনিবর, ফড়িং ধরে নিয়ে ফড়িং গুলোকে আপনি রাখবেন কি সে চিন্তা করছেন। করতে করতে আপনার মাথায় বুদ্ধি এলো, আপনি মাঠ দিয়ে একটা ঘাসের ডাঁটা তুলে নিলেন। ঘাসের ডাঁটা তুলে নিয়ে পাতাগুলো ফেলে দিয়ে ওই ডাঁটাটা কাঠিটা নিয়ে ফড়িংদের পিছনে আপনি গুজে দিয়েছিলেন। কিন্তু এই পৃথিবীতে সব তো ভগবানেরই সৃষ্টি। কীট পতঙ্গ পশু পক্ষী রক্ষ যক্ষ দানব দানবী কেচর ভুচর সবই ভগবানের সৃষ্টি। তাই ওই কীটগুলো ওই পোকাগুলো ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিল, হে ভগবান, কীট জাতি হয়েও আমাদের বিস্তার নেই, আমাদের সুরের যন্ত্রণা পেতে হলো। তুমি যদি সত্যি ভগবান হও, তুমি এর একটা সুবিচার করো। এই ভগবান তো কোন ভক্তির কষ্ট তো দেখতে পারেন না। এই মুনিবর আপনি ছোটবেলা ছোট সুরে দিয়ে ফড়িংদের পিছনে দিয়েছিলেন। এতদিনে সুদে আসলে বেড়ে গিয়ে আপনিও বড় হয়েছেন, তাই বড় হয়ে সুরটা এখন আপনার ভিতরে ঢুকে গেছে। এটা কি করে, এটা কি করে হয়? যখন আমার মগজ ঠিক মতো পুষ্টতা পাইনি, আমার বুদ্ধি ঠিক মতো পরিপক্ক হয়নি, সেই দিনের সাথে আমি কেন আজকের পাবো? মুনিবর অপরাধটা করেছিলেন আপনি, এই অপরাধের শাস্তিটাও আপনি পাবেন, অন্য কেউ পাবে না। আপনি ভুলে কি করে যাচ্ছেন? পাপ কোনোদিন পাপ কেউ ছাড়ে না, আর সাগর কোনোদিন শুকনো হয় না। তাই সেই দিনের সাজা আজকের আপনি পেয়েছেন। চিত্রগুপ্ত, সেই দিনের সাজা যদি আজকের আমি পাই, তবে আমি যদি সত্যি মহাবলী মান্ডব্য হয়ে থাকি, আজ আমি প্রতিজ্ঞা করলাম তোমার এই খাতাটা আজ থেকে আমি পাল্টে দেব। মুনিবর আপনি যদি আমার খাতাটা পাল্টে দেন, তাহলে আমি কি আর পাপ পূর্ণের বিচার করবো না? করবে। কিন্তু যদি কোনো পুত্র কিংবা কোনো কন্যা যদি 5 বছর পর্যন্ত যদি পূর্ণ করে, সেটা পূর্ণ বলে পরিগণ্য হবে না, আর পাপ যদি করে সেটা পাপ বলে পরিগণ্য হবে না। তবে মুনিবার কি করে লিখবো আমি? শোনো চিত্রগুপ্ত, যেদিন 5 বছর পূর্ণ হয়ে প্রথম 6 বছরে পা রাখবে, সেই দিন থেকে হবে ওদের পাপ পূর্ণের বিচার। এইবার বলি মায়েরা, বাচ্চাদের যদি পাপ পূর্ণ ধরা হতো, তাহলে হয়তো বিধাতার খাতায় আর জায়গা থাকতো না। কেন বললাম কথাটা? না দেখুন, ছোটবেলা বাচ্চারা কত না গালি মন্দ করছে, কত বাবার বুকে লাঠি, মায়ের বুকে লাঠি, কত কটু কথা বলছে, কি বাবা, তাই না? তাহলে এগুলো যদি ধরা হতো পাপ বলে, বিধাতার খাতার জায়গা থাকতো? বলা হয় না বাচ্চাদের কিছু বলতে নাই, ওরা শিশু, ওরা অবুঝ সন্তান, ওরা ভগবান সমতুল্য। এই মহামুনি মান্ডব্য তিনি কিন্তু ওই বিচারটা পাল্টে দিয়েছিলেন। 5 বছরে কোনো শিশুদের পাপ পূর্ণ ধরতে নাই, 5 বছরের পর দিয়ে তবে ধরতে হয়। আর ওই দিন থেকে ওই মান্ডব মুনির আরো একটা নাম হয়েছিল, ভাগবতে কিন্তু সারনাক্ষরে লেখা আছে। এটা আমি ভাগবত থেকেই বললাম। আপনারা যারা ভাগবত প্রিয়সী আপনারা জানেন, ওই মান্ডব মুনির এই দিন থেকে একটা নতুন নাম হয়েছিল। তার নাম হয়েছিল কি না, তার নাম হয়েছিল অনি মান্ডব্য। কেন না, অনি কথার অর্থ হলো শুল, বুঝেছেন? ওই শুলবিদ্ধ হওয়ার পরে ওনার নাম হয়েছিল মনি মান্ডব্য। আছে আজ পর্যন্ত স্বর্ণাক্ষরে সেই লেখা। আর সেই কথাটা স্মরণ করতে করতে ওই বিষ্ণু শর্মা বলছে, হে ব্রাহ্মণ, আমি অপরাধ করব, আমি পাপ করব, কিন্তু আমার এই সন্তানকে আমি অপরাধ ছুতে দেব না, আমার সন্তানকে আমি অপরাধী হতে দেব না, আমি অপরাধ করব। এমন করে সন্তানকে নিয়ে পূজা করে। কিন্তু বাবা ধীরে 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 ছেলেটার লালন পালন করছে। এইবার বলে দিই, যে লীলাটা আমরা শুনছি, লীলার নামটা এইবার বলে দিই, অনেকক্ষণ হলো। ওই দক্ষিণ
ভারতীয় ভাষায় ছেলেটার নাম রাখা হয়েছিল ভক্ত অজামিল। যে লীলাটা আমরা শুনছি এটা হলো ভক্ত অজামিলের লীলা। আর ওই বাবা বিষ্ণু শর্মা ওই ছেলেটার নামও আর একটা দিয়েছিল ওর সঙ্গে যুক্ত করে। কি নাম? না, শিশুকালে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে যখন মাতৃবিয়োগ হলো, মানে মা যখন মারা গেল, সেই দিন থেকে ওই বাবা বিষ্ণু শর্মা ছেলেটার নাম দিয়েছিল অনাথ অজামিল। হ্যাঁ, দুটো নাম কিন্তু ভাগবতে উল্লেখ আছে। হ্যাঁ, ওই ভক্ত অজামিল ও অনাথ অজামিল। লীলার বিষয় ভক্ত অজামিল। আমরা শুনছি আছে না, নাম পূরণে যার নামে অজামিল পাইল মোচন, এই ভক্ত অজামিল জন্ম নিয়েছিল ওই দক্ষিণ ভারতে ওই কানাউজির গ্রামে। আর ওই বিষ্ণু শর্মা ব্রাহ্মণ অজামিলকে লালন পালন করতে করতে যখন একটু যুবক হয়ে গেল, এইবার অজামিলকে ডেকে বলছে, অজামিল বাবা চল আজকের মন্দিরে যাবি, ভগবানের পূজা করবি, চল আমি তোকে শেখাবো। কারণ আমি কখন আছি আর কখন নেই তার তো ঠিক নেই, চল চল তোকে আমি শিখিয়ে দেব। এইবার অজামিল বলছে, বাবা ও বাবা দেখুন আমার সমবয়সী বন্ধুরা কেমন করে খেলা করে, আমায় তুমি খেলা করার একটু সুযোগ দাও না, শুধু পূজা করতে তুমি আমাকে ডাকছো, আমি পারবো না। যেই না বাবার মুখের উপর বলে দিয়েছে, এই বিষ্ণু শর্মা চিন্তা করছে এই সন্তানের জন্য কি আমার ব্রাহ্মণে প্রাণ দিয়েছে। তুই পূজা করতে যাবি না, কিন্তু শোন, তবে তোর জন্মের পূর্বের ইতিহাস আমি তোকে একটু শুনিয়ে দিই। ওরে, তুই যখন তোর মায়ের গর্ভে আসিসনি তখন তোর মা কত কেঁদে সেদে ভগবানের মন্দিরে মাথা ঠুকে ঠুকে তবে তোকে চেয়েছিল, তোকে কোলে পেয়েছিল জানিস। যখন তুই তোর মায়ের গর্ভে এসেছিস, যখন তোর মায়ের গর্ভে তুই আছিস 3 মাস, সেই দিন তোর মা ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের কাছে ত্রিসূত্র করেছিল, আমার গর্ভে যে সন্তান আছে সে যদি পুত্র হয় আমি তাকে কৃষ্ণ ভক্ত করবো, আর যদি কোনো মেয়ে থাকে, কন্যা থাকে, তাকে আমি কৃষ্ণ দাসী করবো। কিন্তু তোর মায়ের চাওয়া পাওয়া তো পূরণ হলো না বাবা। তার দিন থেকে সে বিদায় দিয়ে চলে গেল, তার বিনিময়ে তোকে দিয়ে গেল আমার একটা সন্তান। তুই ভালো অজামিল, তুই তোর মায়ের চাওয়া পাওয়াকে পূরণ করবি না। এমন করে যখন বাবা বিষ্ণু শর্মা চোখের জল ফেলে ছেলেটাকে শোনাচ্ছে, না মা সত্যি যদি সে সন্তান হয় তাহলে বাবার কথাটা তার মাথায় আসবে, আর যদি শয়তান হয় কিছুতেই তার মাথায় ঢুকবে না। অজামিলের বাবা বিষ্ণু শর্মার কথাটা শুনে অজামিলের মাথায় এসেছে, বাবাকে জড়িয়ে ধরলো, বাবা আমার জন্য তুমি কাঁদছ? আমার জন্মের আগে মা প্রতিজ্ঞা করেছিল, কিন্তু আমি জন্ম নেই আমার মাকে আমি দেখিনি। আমি জানতাম তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার সবকিছু, কিন্তু আমার জন্য তোমার চোখের জল এটা আমি কিছুতেই সহ্য করবো না বাবা। তাই আমি তোমাকে আজকে কথা দিলাম, একদিনের জন্য আমি তোমার অবাধ্য হব না। আমি তোমার সাথে মন্দিরে যাব, আমি ভগবানকে পূজা করব। তুমি আমার শিখিয়ে দাও বাবা কি করে ভগবানের পূজা করতে হয়। এইবার মন্দিরে নিয়ে চলে গেল অজামিল। কি করে মন্দির মার্জনা করতে হয় শিখে, মন্দির মার্জনা করা শেখালো মায়েরা। মন্দির মার্জনা করার পরে বলছে, অজামিল নে মন্দির থেকে ফুলের সাজিটা হাতে নে, ফুলের সাজি হাতে নিয়ে ফুলের বাগানে যাবি, ফুল তুলবি। কিন্তু মায়েরা আমরা যখন ফুলের সাজি হাতে নিয়ে যখন ফুলের বাগানে যাই, গিয়ে কি করি, খপত খপত করে যত ফুল আছে আমরা সাজি ভরে তুলে নিয়ে চলে আসি, তাই না? কিন্তু মায়েরা যখন আমরা ফুলগুলো তুলে নিয়ে চলে আসি, এসে আমরা কিছু ফুল ভগবানের চরণে দিই, আবার কিছু ফুল আমরা মালা তৈরি করে ভগবানের কণ্ঠে পরাই। কিন্তু একবারও কেউ আমরা বিচার করে দেখেছি যে আমাদের দেওয়া মালাটা ভগবান গ্রহণ করেছেন কিনা?
কি গো মায়ের, কেউ কোনোদিন ভগবানকে জিজ্ঞাসা করেছেন? আমরা তো ভগবানকে নিত্যময় মৃত্যু বলি যে হে প্রভু, আজকে তুমি আমার মেয়ের জন্য একটা ভালো জামাই দেখে দাও, আমার ছেলের জন্য একটা ভালো বৌমা দেখে দাও, আমার তুমি দুঃখ দরিদ্রতা সব দূর করো। কি বাবা, আমায় তুমি ভালো রেখো, সন্তানদের ভালো রেখো, আমরা চাই। কিন্তু ভগবানকে কোনোদিন কেউ বলেছি বাবা যে ভগবান আজকে তুমি ভালো আছো তো? কি বাবা, কেউ জিজ্ঞাসা করি আমরা? ভগবানের বলি যে আমার ভালো রাখো, আমাদের ভালো রাখো, কিন্তু ভগবান তুমি ভালো আছো একবারও জিজ্ঞাসা করি না। আর মালাটা আমরা যে পরাই, সেই মালাটা ভগবান গ্রহণ করলেন কি না সেটাও আমরা কেউ একবারও ভগবানকে জিজ্ঞাসা করি না। কিন্তু জিজ্ঞাসা করতে তো হবে। কি গো মা, আমরা যখন ছেলেদের মেয়েদের খেতে দিই তখন বলি তো কিরে বাবা তোর পেটটা ভরল তো? ভগবানকে একবার বলি যে প্রভু তোমার সেবা হলো তো? কিন্তু আমাদের শিক্ষা আর ভক্তের শিক্ষা আলাদা। দেখুন এইবার কথায় আছে, দেখুন ওই যে কোনো ব্যক্তির থেকে কোনো কিছু মাল নিতে গেলে সেই ব্যক্তির অনুমতি না নিয়ে নিলে সেটা কি বলে? কোনো ব্যক্তির থেকে কোনো মাল নিতে গেলে সেই ব্যক্তির নাম জিজ্ঞাসা করে নিলে কি বলে? চুরি করে নেওয়া। তাহলে আমরা খপাত খপাত করে ফুলগুলো তুলে সাজি ভরে নিয়ে চলে এলাম, এতদিন ধরে যে বুকে ফুলটা ফুটিয়ে রাখলো সেই বৃক্ষকে আমরা কি অনুমতি নিয়েছি কেউ? তাহলে চুরি করা মাল ভগবান গ্রহণ করবেন কি করে বাবা? নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে চুরি করা মাল কোনোদিন ভগবান গ্রহণ করেন না। হতেই পারে তিনি চোরের শিরোমণি, কিন্তু চুরি করা মাল তিনি একদিনের তরে গ্রহণ করেননি। কিন্তু ওই যে ফুলটা আমি নেব অনুমতি নিতে হবে, তাই বিষ্ণু শর্মা ব্রাহ্মণ শেখাচ্ছেন যে অজামিল ফুলের বাগানে যাবি, সাজিটা ভরে ফুলের বৃক্ষ থেকে ফুল তুলবি, কিন্তু তার আগে গলবস্ত্র লগ্নে ফুলের বৃক্ষকে অনুমতি দিবি। হে বৃক্ষ মাতা, তুমি তোমার মুখ চিনে ফুটিয়েছি যে ফুলটা, ওই ফুলটা তুমি আমার হাতে অনুরূপ ভাবে দান করো। দান আমি ওই ফুল নিয়ে আমার গোবিন্দ সেবা করব। আপনি যদি এমন করে নিবেদন করে যদি ফুলের বৃক্ষের অনুমতি নিয়ে যদি ফুল তোলেন আর সেই ফুলের মালা তৈরি করে যদি ভগবান করতে পড়ান, বুঝতে পারবেন আপনার দেওয়া মালাটা ভগবান গ্রহণ করেছিলেন। কি করে বুঝবেন একটু ছোট্ট করে বলে দিই না। মালা তৈরি করে আপনি নিয়ে যদি ভগবানের কণ্ঠে পরান, ভক্তির তোলা দেওয়া ফুল আর শ্রদ্ধার যদি ফুল মালা হয়, কণ্ঠে পরিয়ে দিলেন, দেওয়ার পরে ভগবানের ওই কণ্ঠের দিকে আপনাকে লক্ষ্য করে তাকিয়ে থাকতে হবে। এক দৃষ্টিতে চোখের পাতা ফেললে মা বুঝতে পারবেন না, এক দৃষ্টিতে তাকালেই বুঝবেন যে ওই ভগবানের বক্তব্য পরে কণ্ঠের মালাটা বাতাস হোক আর নাই হোক আপনা আপনি দুলছে। এটাই হচ্ছে ভক্তির মালা। শোনো, অজামিলকে শেখালো বাবা ওই তুলসী বৃক্ষ মাথার কাছে যাবি, তুলসী বৃক্ষ মাতাকে অনুমতি নেবে। হে বৃক্ষ মাতা, তুমি তোমার বুক চিরে ফুটিয়ে ছুটে পাতা তুমি আমার হাতে দান করো। দান ওই তুলসীর পাতা নিয়ে আমি আমার গোবিন্দ সেবায় লাগাবো। নিতাই গৌর হরি বল, হরি বল। এই যে অনুমতি, অনুমতি ক্রমে ভগবান একটা জিনিসও গ্রহণ করেন না মা। তাহলে ফুল তোলা শেখালো, তুলসী পাতা তোলা শেখালো, এইবার কি করে ভগবানের নিবেদন করতে হয়, কিভাবে চন্দন ঘষতে হয় অজানে। আমি পাশে যখন আছি আমি চন্দন ঘষে দেবো, তুই আজকে নিবেদন কর। আমি যখন পূজা করতাম তোর মা চন্দন ঘষত, এখন আমি ঘষবো চন্দন, তুই করবি নিবেদন। বাবা আমি তো কি করে নিবেদন করব বলো? আমি তো কোনো মন্ত্র জানি না। তুমি তো কত মন্ত্র বলে ভগবানকে সেবা দাও, কিন্তু আমি তো কোনো মন্ত্র জানি না। আমি কি বলে ভগবানকে সেবা দেবো? কি বললি? মন্ত্র। মন্ত্র আরেকবার বল, মন্ত্র আরেকবার বল, মন্ত্র বারবার বল, মন্ত্র 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 মন্ত্র। কি হলো মা? মন্ত্র থেকে মন। বাড়িতে ঠাকুর তুলেছি,
আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা এসেছে, কে এলো কে গেল সেদিকে লক্ষ্য করছি, কিন্তু এদিকে ঠাকুর মশাই ঘন্টা বাজাচ্ছেন। হ্যাঁ, ঠাকুর মশাই নিবেদন করছেন, কে এলো কে গেল, কে আলুর দম লুচি খেলো সেদিকে লক্ষ্য, কিন্তু না, আমার ঠাকুর তোলা আমায় সেই বিগ্রহের কাছে আমার নিবেদনটা আমার করতেই হবে। আমার জন্য ঠাকুর মশাই কি নিবেদন করবেন? নিজের নিবেদন তো নিজের কাছে। ওই জন্য বলছি অজামিল তুই ভগবানের চরণে তুই পূজা দে আর নিবেদন কর। কি উচ্চারণ হলো? বলছে বাবা মন তোর শোন, যদি থাকে মন তোর কি হবে? বিশুদ্ধ মন্ত্র। মনটা যদি তোর সঠিক হয় তাহলে বিশুদ্ধ মন্ত্রের দরকার নাই, পুরোহিত দেখার দরকার নাই, ব্রাহ্মণ দেখার দরকার নাই। নিজের মনটা যদি সঠিক হয়, কারণ কথায় আছে মনে রাখিস, ভজন কিন্তু দেশ বিদেশে তীর্থে তীর্থে নয়, এক হলো মনে মনে আর এক হলো ঘরের কোণে। তুই মনটা যদি সঠিক করে ভগবানের সেবা দিতে পারিস অজামিল, ভগবান নিশ্চয়ই তোর হাতে সেবা করবে। নিবেদন কর। এইবার অজামিল বলছে প্রভু আমি নিবেদন করবো, বেশ বেশ, আমি ভজন জানি না, আমার বাবার মতো আমি কোনো মন্ত্র জানি না, আমি আমি সুন্দর পিতা, প্রভু আমি তোমায় সেবা দেবো, কিন্তু কি করে দেবো জানো? এতদিন আমার বাবা তোমায় সাজিয়েছে অন্যভাবে, আজ আমি তোমায় সাজাবো একটু অন্য করে। কি করে সাজাবো জানো? অজামিল বলছে আমি সাজাবো তোমার মোহন সাজে, আমার আশা ছিল মনে আমি সাজাবো তোমার মোহন সাজে, আমার আশা ছিল মনে সাজাবো তোমার আশা ছিল মনে, সাজাবো আমি সাজাবো মোহন সাজে, আমার আশা ছিল মনে সাজাবো তোমার আশা ছিল মনে। কি বলছে? আমি সাজাবো তোমার হে মাধব, ভাবি মনে মনে বসে ঘরের কোণে, 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 সাজাবো তোমার আমি সাজাবো, আমি সাজাবো তোমার মোহন সাজে, আশা ছিল আমার মনে, তাই সাজাবো তোমার আশা ছিল মনে, সাজাবো তোমার আশা ছিল মনে, সাজাবো তোমার আশা ছিল মনে। এমন করে যখন নিবেদন করছেন, এবার নিবেদন করতে করতে আরতি করতে করতে সেই আরতির প্রদীপটা হাত থেকে পড়ে গেল, ছেলেটা ধাপাস করে মাটিতে পড়ে গেল। যেই না মন্দিরের মধ্যে অজামিল ধাপাস করে পড়ে গেল, বিষ্ণু শর্মা চিৎকার করে উঠলো অজামিল, অজামিল কি হলো? এখন কথা বল কি হলো?
মাটিতে ধাপাস করে যখন পড়ে গেল আর কোনো জ্ঞান নেই, জ্ঞানে যেন হারিয়েছে, কোনো সাড়া নেই। চিৎকার করে যখন অজামিল থেকে উঠলো অজামিল বলে, বিষ্ণু শর্মা যখন ডাকছে, ব্রাহ্মণদের কর্ণগোচর হলো। মন্দিরের মধ্যে আবার যেন ওই বিষ্ণু শর্মা ক্রন্দন করে উঠলো, এই যে বিদ্যানিধি শুনতে পাচ্ছেন? দেখুন মন্দিরের মধ্যে যেন আবার ওই বিষ্ণু শর্মা ব্রাহ্মণের কণ্ঠের ধ্বনি যেন ক্রন্দন করছে, কাঁদছে, তাই তো? তাই তো? চলুন তো একবার দেখি গিয়ে। এবার গিয়ে দেখছে মন্দিরের দরজা বন্ধ, এবার গোবাক্যের দ্বার মানে জানালার দ্বার দিয়ে মুখি ঝুঁকি মেরে দেখছে ছেলেটা মাটিতে পড়ে আছে। আর ওই বিষ্ণু শর্মা বাবা শুধু ডাকছে, অজামিল একবার কথা বল, একবার কথা বল, কি হলো কি হলো কি হলো? ন্যায়রত্ন বলে উঠলো, এই যে বলেছিলাম না ব্রাহ্মণগণ, এর প্রতিফল একদিন পেতে হবে, না এই জন্য দেখেছেন? ঠিক হয়েছে, বেশ। রক্তমাখা ছেলেকে সাধু জন্ম নিল, সেই সন্তানকে নিয়ে মন্দিরে গিয়েছে, পূজা করছে, বেশ হয়েছে। আরে দাঁড়াও না ভাইয়া, কি হলো? নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে, না হলে এমন করে কাঁদতো? ওই ছেলেটা মাটিতে শুয়ে থাকতো, চলো তো সবাইকে দেখি একবার। মন্দিরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে বিষ্ণু শর্মা ব্রাহ্মণ অজামিল অজামিল বলে ডাকছে, আর চোখের জলে বুকু ভাসিয়ে কাঁদছে। ব্রাহ্মণগণ গিয়ে বলে উঠলো, বিষ্ণু শর্মা, ও বিষ্ণু শর্মা, কি ব্রাহ্মণগণ আপনারা এসেছেন, একবার দেখুন না আমার অজামিলের কি হয়েছে। আমার অজামিল কথা বলছে না, এই আরতি করছিল, পূজা করছিল, করতে করতে মাটিতে যে শয়ন করেছে, আর কথা বলছেন, আপনারা একবার দেখুন না। সরে যাও। যেই না সরে গেছে বিষ্ণু শর্মা ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণ গিয়ে ওই অজামিলের দেহতে হাত লাগিয়ে বলে উঠল, বিষ্ণু শর্মা, যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছে। কি হয়েছে বলুন না, আমি যে ওর বাবা, আমি শুনতে চাই, আমাকে বলুন পরিষ্কার করে, আমার ছেলেটার কি হলো? বিষ্ণু শর্মা, তোমার ছেলেটার হয়েছে একটা ব্যাধি। ব্যাধি? এই তো বেশ ভালো ছিল, পূজা করছিল, আবার ক্ষণিকের মধ্যে কি ব্যাধি হলো? বললো তোমার ছেলের হয়েছে চেতনা হারা ব্যাধি, তোমার ছেলের হয়েছে মৃগী ব্যাধি। আমি কিছুতেই বিশ্বাস করি না, আমাদের বংশ পরম্পরায় ব্যাধি কারোর ছিল না, হতে পারে না। আরে তোমার বিশ্বাস হয় তুমি বিশ্বাস করো, আর না বিশ্বাস হয় নাই বা করো, আমার কিছু যায় আসে না। আমি যেটা দেখেছি সেটাই বলছি। ব্রাহ্মণ, আপনি আর একবার দেখুন না আমার ছেলেটার ভালো করে। আরে ভালো করে দেখার কিছু নেই, যা দেখেছি তাই বলেছি। আর একজন ব্রাহ্মণ পিছন থেকে বলে উঠল, এই যে ব্রাহ্মণ, যা যত বড় মুখ নয় তত বড় কথা, মুখে যা আসছে তাই বলছো। সরে যাও সরে যাও, আমাকে একটু দেখতে দাও। কথাই বলে না, পুরানো চাল ভাতে বাড়ে। তাহলে এই কানাউজির বৃদ্ধ ব্রাহ্মণ তোমাদের চেয়ে অনেক বয়স তো আমার বেশি নাকি? আমি তো একটু টুকটাক জানি, তো আমাকে একটু দেখতে দাও, সরে যাও। সবাই যখন সরে গেছেন, এইবার ওই বৃদ্ধ ব্রাহ্মণ গিয়ে অজামিলের পরশ যেই করেছে, এবার বিষ্ণু শর্মা ব্রাহ্মণ বলছে, হে ব্রাহ্মণ, আমার অজামিলের কি হয়েছে আপনি একবার বলুন না, আমার অজামিলের কি ব্যাধি হয়েছে আপনি বলুন না একবার, আমি জানতে চাই, আমি যেন বাবা। পরশ করে বলে উঠল বিষ্ণু শর্মা, ব্রাহ্মণেরা একটু আগে কি বললো? মৃগী ব্যাধি, তাই না? হ্যাঁ তাই তো শুনলাম। আচ্ছা বিষ্ণু শর্মা, তোমার ছেলেটার মৃগী ব্যাধিটা কিচ্ছু হয়েছে? আমি জানতাম আমার অজামিলের মৃগী ব্যাধি হতে পারে না, ব্রাহ্মণেরা ভুল বলছেন। কিন্তু বিষ্ণু শর্মা, মৃগী ব্যাধি হয়নি, কিন্তু ব্যাধি তো একটা হয়েছে। কি ব্যাধি হয়েছে ব্রাহ্মণ, তুমি শুনতে চাও? তবে শোনো বিষ্ণু শর্মা, তোমার এই ছেলেটার যে ব্যাধিটা হয়েছে না, এর জন্য তুমি ধন্য, তুমি ধন্য বিষ্ণু শর্মা, তুমি ধন্য। তোমার পুত্রের এই যে ব্যাধিটা হয়েছে, এর জন্য তুমি ধন্য পিতা। কারণ যে ব্যাধিটা তোমার ছেলের হয়েছে, এই ব্যাধিটা সবার হয় না।
কি ব্যাধি ব্রাহ্মণ? তোমার এই অজামিলের হয়েছে ভগবত অনুরাগ ব্যাধি। কি বললে? হ্যাঁ বিষ্ণু শর্মা, তোমার অজামিলের হয়েছে ভগবত অনুরাগ ব্যাধি। তুমি ধন্য, কিন্তু হে ব্রাহ্মণ, আমার অজামিলের যে ভগবত অনুরাগ ব্যাধি হয়েছে, আরে এই ব্যাধি থেকে কি মুক্তি পাবে না? পাবে। তোমার অজামিল মুক্তি পাবে, কিন্তু আমি একটা কথা বলতে চাই বিষ্ণু শর্মা, তোমার অজামিল যখন জ্ঞান ফিরবে, জ্ঞান ফিরলে তোমার অজামিল তোমার কাছে আর থাকবে না। কি বললে? হ্যাঁ, তোমার অজামিল আর তোমার কাছে থাকবে না। না হে ব্রাহ্মণ, আমার অজামিল যদি আমার কাছে না থাকে, আমি কিছুতেই সহ্য করতে পারবো না, আমি একা বাঁচতে পারবো না। শোনো, আমি যেটা দেখেছি আমি সেটাই বলেছি। তোমার বিশ্বাস হয় বিশ্বাস করো, আর না বিশ্বাস হয় না করো। এই যে ব্রাহ্মণগণ, চলুন সবাই ফিরে চলুন। ব্রাহ্মণগণকে ডেকে নিয়ে সেই বৃদ্ধ ব্রাহ্মণ যখন চলে গেলেন, এবার ওই বিষ্ণু শর্মা ব্রাহ্মণ ভগবানের দিকে লক্ষ্য করে বলে উঠল, হে ভগবান, এটাই কি তুমি চেয়েছিলে? আমার স্ত্রীটাকে তুমি কেড়ে নিয়েছো, আমি কিচ্ছু বলিনি। তার বিনিময়ে তুমি আমার মনে তুলে দিয়েছো আমার পুত্র, আমার সন্তান। একে নিয়ে আমি বেশ ভুলেছিলাম, কিন্তু একে যদি তুমি কেড়ে নাও, আমি কি নিয়ে থাকবো প্রভু? আমি সন্তান হারিয়ে থাকতে পারবো না। তাই আমি তোমায় জানিয়ে রাখি, ব্রাহ্মণ যখন একবার বলেছে ব্রহ্ম বাক্য কোনদিন মিথ্যা নয়, আমার পুত্রের জ্ঞান ফিরলে ও আমার কাছে থাকবে না, চলে যাবে। তো সেটাই আমি জানি, আমার পুত্র চলে যাবে, আমি পুত্র হারার যন্ত্রণা সহ্য করতে পারবো না। আর আমার পুত্র চলে যাওয়ার আগে যদি আমি ওই সংসার ছেড়ে চলে যাই, বলো প্রভু, তুমি তোমার ভক্তকে তোমার কাছে ধরে রাখবে না তুমি তোমার ভক্তকে ঘর ছাড়া করবে? সেটা তোমার ভাবনা। এমন করে বলতে বলতে অজামিলের চোখে মুখে জল ছিটিয়ে দিয়েছে। আর জল ছিটিয়ে দিয়ে জ্ঞান যখন ফিরে এলো, অজামিল উঠেই মাত্র বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা, ও বাবা, বলো না, আমি তো এই তো আরতি করছিলাম, আমি তো পূজা করছিলাম, করতে করতে আমি মাটিতে পড়ে গেলাম, কি করে? অজামিল সে অনেক কথা বাবা, নাই বা তুমি শুনলে, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই। বাবা, তুমি এমন করে কাঁদছো কেন? অজামিল, আজ তোমাকে পেয়ে আমি ধন্য হয়েছি। তাই আমি বলতে চাই অজামিল, একটা কথা আমি অনেকদিন ধরে তোমাকে বলবো বলবো, কিন্তু আমি বলার সময় পাইনি, সুযোগ পাইনি। আজকের আমি তোমাকে বলবো। আজকে জানো অজামিল, আমার জীবনে আপন বলতে একমাত্র ভগবান নারায়ণ আর একমাত্র তুমি। তোমাদের দুজনকে নিয়েই কিন্তু আমার সংসার। তাই তোমাদের দুজনকে আমি জানিয়ে রাখতে চাই, শুনিয়ে রাখতে চাই। শোনো, আগামী পরশু দিনে একটা ভালো যাত্রা যোগ আছে তীর্থ ভ্রমণ করতে যাবার। আমি কয়েক দিনের জন্য তীর্থ ভ্রমণ করতে যেতে চাই। বাবা, তুমি তীর্থ ভ্রমণ করতে যাবে, এটা তো কোনো আনন্দের কথা। এবার অনুমতির কি হলো? আছে, অনুমতির প্রয়োজন আছে। অজামিল, কথা কিন্তু তোমার এখনো শেষ হয়নি। বাবা, বলো তুমি কি বলতে চাও? অজামিল, আগামী পরশু দিনই যাত্রা যোগের মধ্যে আমি তীর্থ ভ্রমণে যাব, কিন্তু আমার মনে আরো একটা ইচ্ছা ছিল। ভগবান মন্দিরে, নারায়ণ মন্দিরে আমি একটা যজ্ঞ করব, কিন্তু তীর্থ ভ্রমণ করতে গিয়ে আমি যদি ফিরে না আসি, কারণ ভগবান না করুন আমি তীর্থ ভ্রমণে গেলে যদি আমার প্রাণ পাখি আর না ফিরে আসে, তাই আমি তোমাকে জানিয়ে রাখতে চাই, যজ্ঞটা আমি আগামী কাল মধ্যাহ্ন কালে আমি ওই নারায়ণের মন্দিরে যজ্ঞ করতে চাই। আর আগামী পরশু দিন হবে আমার যাত্রা যোগ। বাবা, তুমি যজ্ঞ করবে তো বড় আনন্দ, কিন্তু শোনো অজামিল, তার জন্য তোমার কিছু কাজ করতে হবে। কারণ তুমি যুবক ছেলে, তোমার গায়ে শক্তি সামর্থ্য আছে। তুমি ওই বৃক্ষে বৃক্ষে আরোহণ করে করে তুমি কিছু শুষ্ক কাষ্ঠ সংগ্রহ করে এনে দেবে। আর আমি তোমায় কিচ্ছু বলবো না, কারণ আর যা প্রয়োজনে ঘৃত মধু
দুগ্ধ বিল্লপত্র সবকিছু আমি সঞ্চয় করব, আমি সংগ্রহ করব, শুধু তার বিনিময়ে তুমি কিছু শুষ্ক কাষ্ঠ এনে দেবে। বলো অজামিল, তুমি পারবে তো? বাবা, আমি নিশ্চয়ই পারবো। শোনো, আগামীকাল মধ্যাহ্নকালে হবে যজ্ঞ, আর আগামীকাল সকালবেলা তুমি ঘর ছেড়ে যাবে গদাবরী জঙ্গলে কাষ্ঠ আনতে। বাবা, তোমার সব কথা আমি মেনে নিলাম, কিন্তু এই কথাটা আমি কিছুতেই মানতে পারলাম না। কেন? তুমি যাবে না? আমি যাবো, কিন্তু একটু আগে তুমি তো বললে সব কিছু দিয়েছে বিশ্বাস, একজন আর দিয়ে নাই কোনো আশ্বাস, যার নাম হলো নিঃশ্বাস। বাবা, ওই আগামী কাল সকাল হবার আগে যদি এই রাতের মধ্যে যদি আমার দেহ থেকে প্রাণবায়ুটা বেরিয়ে যায়, তখন আমি তো আর আমার পিতৃ আদেশ পালন করতে পারবো না। তাই আমি চাই আগামীকাল সকালে নয়, আজ এই রাতের বেলা আমি গদাবরী জঙ্গল থেকে কিছু শুষ্ক কাষ্ঠ সংগ্রহ করে আনতে চাই। আজামিল, তুমি এই কথা বলো না, তুমি যেও না, কারণ তুমি যদি চলে যাও ওই গদাবরী জঙ্গলে আছে হিংস্র জীবজন্তু তোমাকে আক্রমণ করতে পারে, আর তোমার যদি আক্রমণ করে তোমায় সবাই চিড়ে চিড়ে খাবে, তুমি আমার কাছে আর ফিরে আসবে না। তোমারে হারিয়ে আমি থাকতে পারবো না অজামিল। বাবা, কেন তুমি এমন করে মায়া করছো বাবা? কারণ তুমি তোমায় শিক্ষা গুরু, তুমি তোমায় দীক্ষা গুরু, তুমি আমায় জন্মদাতা গুরু, তোমার হাত ধরে আমার চলার পথ শুরু। তবে কেন কেন তুমি এত মায়া করছো বাবা? মায়া ত্যাগ করে তুমি আমার হাসি মুখে বিদায় দাও। এইবার বাবার চরণে যখন প্রণাম করছে, বাবা বলছে অজামিল তুই চলে যাস না। বাবা, তুমি এমন করে কেঁদো না, চোখের জল ফেলো না, তাহলে আমার চলার পথটা যে পিছন হয়ে যাবে। বাবা, তুমি হাসি মুখে বিদায় দাও। কি হলো বাবা? তুমি এমন করে কেঁদো না পিতা, তুমি অমন করে দেখো না পিতা, তোমার চোখের জলে পথ যে আমার পিছন হয়ে যায়। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। বাবা, তুমি কেঁদো না। অমন করে কেঁদো না, অমন করে দেখো না, তোমার চোখের জলে পথ তোমার চোখের জলে তুমি আমার করে কেঁদো না। তুমি যেও না বাবা, এই ধর্ম বাবা তুমি ছেড়ে দাও, তুমি ফিরে এসো, তুমি জঙ্গলে গেলে আর ফিরবে না। জানো বাবা, জানি না ভগবান আমায় আবার এই মনুষ্য কুলে পাঠাবে কিনা। যদি কোনোদিন পাঠায়, আমি ভগবানের কাছে কি চাইবো জানো? কি চাইবে জানি না, আর আসবো কিনা এ ভব সংসারে, আবার যদি আসি পিতা আসবো তোমারে, আমি ডাকবো পিতা বলে। জানি না আর আসবো কিনা, এবার
প্রণাম জানিয়ে যখন যাত্রা করলো, ওদিকে ভগবান বলছে যে আরে ওখানে তিনজনে দাঁড়িয়ে কি করছো? এই শোনো তো আমার কাছে। হ্যাঁ হ্যাঁ তোমাদের ডাকছি আমার কাছে। আমার ওদিকে নয়, ভগবান ডাকছেন তিন দেবতার, দেবরাজ ইন্দ্র, বরুণ দেব আর পাবন দেব, তিন দেবতার ডেকে বলছে কাজ কি তোমাদের? বললো প্রভু আমার হলো ঝড় দেওয়া, একজন বলছে আমার বৃষ্টি দেওয়া, আর একজন বলছে আমার বর্জ্য দেওয়া। বেশ তোমাদের তিনজনের দরকার। কেন প্রভু? চলে যাও তিনজনে মিলে ওই গলাবাড়ি জঙ্গলে, আমি যখন ইশারা করব আমার ইশারায় তিনজনে একসঙ্গে ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু করবে। বেশ প্রভু তাই হোক। তিন দেবতা চলে গেল মা। আর তিন দেবতা যখন চলে গেছে, এদিকে ভক্ত কাষ্ঠ সংগ্রহের জন্য সেও গোদাবরী জঙ্গলে চলে যাচ্ছে, মুখে বলতে বলতে যাচ্ছে ভগবানের নাম। মুখে বলছেন কি ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনামা কৃষ্ণ কৃষ্ণ বল। সবাই একটু করতালি মায়েরা। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো হে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল হৃদয় গৌর হরি হরি বল হরি। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নাম করলে কিন্তু তিনটে জিনিস উপকার হয়। কি গানে বলছি? কি বলছি? নামে বুক ভরে যায় অভাব মিঠাই, নামে বুক ভরে যায় অভাব মিঠাই। কি বলছে? নামে বুক ভরে যায় অভাব। কি বাড়িতে চাল নেই, চালের অভাব মিটবে? তেল নেই, তেলের অভাব মিটবে? লবণ নেই, লবণের অভাব মিটবে না। কিসের অভাব? নিজেদের দেহের যে ভক্তির অভাব, সেই অভাবটা মিটবে। নামে বুক ভরে যায় অভাব মিঠাই, নামে বুক ভরে যায় অভাব মিঠাই। স্বভাব যায় মহাসুখে, নামে বুক ভরে যায় অভাব মিঠাই, নামে বুক ভরে যায় অভাব মিঠাই। স্বভাব যায় মহাসুখে। বলো বলো ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে
করে হরিনাম করতে করতে যখন জঙ্গলে পৌঁছে গেল মা, এইবার শুষ্ক কাষ্ঠি সংগ্রহে যখন বৃক্ষে আরোহণ করলো, ভগবান বলছে কি কথা ছিল ওখানে বসে বসে আরাম করছো, শোনো শুরু করো শুরু করো। এই যেই না ভগবান বলেছেন তিন দেবতা একসঙ্গে ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু করলো। আর যখনই ঝড় বৃষ্টি বজ্রপাত, অজামিল বলছে এই তো আকাশ পরিষ্কার ছিল, ক্ষণিকের মধ্যে কেন এমন মেঘাচ্ছন্ন, কেন এমন বজ্রপাত, কেন এমন বৃষ্টি? তবে কি ভগবান আমায় পরীক্ষা করতে চাইছে? হে ভগবান, যতই তুমি আমায় পরীক্ষা করতে চাও না কেন, আমি আমার পিতৃ আদেশ পালন করব। বলতে বলতে বৃক্ষে আরোহণ করে যেই শুষ্ক কাষ্ঠের ডালটা ধরেছে, এক ঝড়ের দাপটে বৃক্ষের উপর থেকে মাটিতে আছাড়কে পড়ল। উঠেই বলে উঠল, ভগবান আমি জানি এটা তোমার পরীক্ষা করো না কেন, আমি আমার পিতৃ আদেশ পালন করব। বলতে বলতে আবার যখন বৃক্ষে আরোহণ করলো, শুষ্ক কাষ্ঠের ডাল যখন ধরলো, আর এক দক্ষ ঝড়ের দাপটে বৃক্ষের উপর থেকে কাঁটার উপরে আছাড়কে পড়লো। আর কাঁটার উপরে যখন পড়লো, চিৎকার করে বলে উঠল, ভগবান সারা দেহে কাঁটা বিঁধে রক্ত ঝরছে, যন্ত্রণা সহ্য করতে না পেরে অচৈতন্য হয়ে পড়ল। আর যখনই অচৈতন্য হয়ে পড়ল মায়েরা, এবার ভগবান বলছে তিন দেবতা তোমরা ফিরে এসো। তিন দেবতা ফিরে গেল। আর যখনই ফিরে গেল, এইবার ভক্ত যখন জ্ঞান ফিরে উঠে দেখেছে যে সে কিন্তু আশ্চর্য একটা ঘটনা। কি? যখন অচৈতন্য হয়ে গেল, ছিল একটা গাছের তলায়, কাঁটার উপরে পড়ে সারা দেহে কাঁটা বিঁধেছে। আর জ্ঞান ফিরে উঠেই দেখছে তার দেহে একটাও কাঁটা নেই, একটু কাদা মাখা নেই। সে আবার গাছের তলায় নেই, সে আছে একটা পাতার কুঠিরে। কি আশ্চর্য! উঠেই দেখছি পাতার কুঠিরারি নাম কি করে? আমার দেহেতে একটাও কাঁটা বেঁধা নেই, তবে আমায় এখানে আনলো কে? আর এমন চিন্তা করতে করতে ভোর যখন হয়ে আসছে, দেখে অদূরে যেন একটা টিম করে প্রদীপের শিখা জ্বলছে। একটু ধীরে ধীরে সেখানে উপস্থিত হয়ে গিয়ে দেখে তবে কি ও আমায় এনেছে? না না, আমি কি দেখছি? এটা কোনো মানবী নয়, এটা পিশাচী নয়, এটা রাক্ষসী নয়, এটা একটা মাটির প্রতিমা, কালী মায়ের মূর্তি। তবে এই মায়া বিনিময় হয়ে আমায় কি করে আনবে? তবে আমায় এখানে আনলো কে?
মা কালীর সঙ্গে যখন এমন করে কথা বলছে, আর ঠিক সেই সময় দেখে কি, সেই সময় দেখে যে তার কণ্ঠে যেন একটা নারী কণ্ঠের ধ্বনি ভাসতে ভাসতে আসছে। মা কালীর গান করতে করতে কে যেন আসছে, আহ কি সুন্দর অপূর্ব কণ্ঠ দিয়ে যেন আসছে, আর কি যেন বলছে, কি বলছে, মা কি আমার কালো মা কি আমার কালো। সবাই বলে কালি কালো, মা আমি একা নই, সবাই বলে কালি কালো। আমার মন তো বলে না কালো রে মা কি আমার কালো। মা কি আমার কালো, ও মা সবাই বলে কালি কালো, সবাই বলে কালি কালো। মন তো বলি কালো, মা কি আমার কালো, মা কি আমার কালো। কি বলছে? আমরা যে গানটা শুনছি মায়েরা, এটা কিন্তু কোনো মূর্তিকালী নয়, এটা সত্যকালী। শ্যামা মা কি আমার কালো, তাই না? কিন্তু কালী মায়ের রং কি মা? আচ্ছা বলুন তো, জলের কি রং? মায়েরা জল তো নিশ্চয়ই আপনারা জানেন, জলের কি রং? আচ্ছা লাল পাত্রে যদি জল রাখা হয়, জলকে তখন কি দেখাবে? লাল দেখাবে, তাই না? জলের কোনো নিজস্ব রং নেই। নীল পাত্রে রাখলে জলকে নীল দেখায়, হলুদ পাত্রে জল রাখলে জলকে হলুদ দেখায়। পাত্রে রাখলে পাত্রের রং কিন্তু জল ধারণ করে। কিন্তু আমরা এই কালী মায়ের গানটা শুনছি না, এটা কিন্তু মূর্তি কালী না, এটা তত্ত্ব কালী। এখানে বলছে, কি বলছে? মা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে মা। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে মা। চারটে রঙের কথা বলেছে মা। কখনো শ্বেত, শ্বেত মানে সাদা। পীত, পীত মানে কি? পিতল। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল মানে নীল, আবার কখনো লোহিত, লোহিত মানে লাল। তাহলে চারটে রঙের কথা এখানে তত্ত্বদর্শী বলছে। চারটে রঙের মধ্যে দুটো রঙের বাদ দিয়ে দাও, প্রথমটা ধরো আর শেষেরটা ধরো। তাহলে প্রথমে সাদা আর শেষেরটা লাল। বলছে শোনো, এই দুটো রং কিন্তু আমাদের দেহেতে আছে। একটা বলে শ্বেত গণিকা আর একটা বলে লোহিত গণিকা, মানে সাদা রক্ত, লাল রক্ত। কিন্তু কি আশ্চর্য, দেখবেন যখন একটু সাদা রক্তটা আমাদের দেহেতে একটু কমে যায়, তখন কিন্তু আমাদের একটা রোগ হয়। লাল রক্ত যখন একটা বেড়ে যায়, তখন কিন্তু একটা রোগ হয়। কিন্তু দুটো রোগের সিস্টেম একই, কিন্তু দুটোর নাম আলাদা। চোখ ধমা হয়ে যাচ্ছে, মাথা ঘুরছে, উঠতে পারছি না, কষ্ট হচ্ছে। ডাক্তারবাবুর কাছে চলে গেলাম, ডাক্তারবাবু একটু প্রেশারটা মেপে দেখুন তো, খুব গন্ডগোল করছে। প্রেশার মাপার যন্ত্রটা লাগিয়ে দিয়ে ডাক্তারবাবু বলছে, বাবা তোমার তো লো প্রেশার হয়েছে। কি হবে এখন? দুটো ইঞ্জেকশন দিল, 10টা ট্যাবলেট দিল, নিয়ম মাফিক সেবা করতে বললো, 10 দিন পরে আবার যেতে বললো। কিন্তু আমরা সব করলাম, কিন্তু দেখুন প্রেশারটা একটু হাই করার কথা, কিন্তু দেখুন সেই একই ব্যাপার, সেই মাথা ঘুরছে, চোখ ধমা হয়ে যাচ্ছে। ডাক্তারবাবু কতগুলো টাকা নিলেন, ওষুধ দিলেন, সব তো খেলাম, ইঞ্জেকশন দিলেন, তবু রোগ সারলো কই?
যাচ্ছে, চোখ ধোঁয়া হয়ে যাচ্ছে, তাহলে বেকারে টাকা খরচ। ওই দেখি আর একবার দেখুন, হাতটা বাড়িয়ে দিলাম, প্রেশারটা নেবে, বলছে কর্তা তোমার তো এবার হাই প্রেশার হয়ে গেছে, ওষুধগুলো দিয়েছি বলে সব খেয়ে নিয়েছো। আরে এত অসুবিধা হচ্ছে, মাঝখানে তো আসার দরকার ছিল। কি মা বলে না বাবা? তাহলে দেখুন, লো প্রেশার হলে তখন মাথা ঘুরে চোখ ধোঁয়া হয়, হাই প্রেশার হলে মাথা ঘুরে চোখ ধোঁয়া হয়। আবার হাই প্রেশার হলে রোগের ইংরেজিতে আর একটা কথা বলে এই রোগটাকে, রক্ত হাই প্রেশার মানে রক্ত। তাহলে হাই প্রেশার রক্ত যখন মাথায় ওঠে তখন কি বলে? স্ট্রোক হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য দুটো রোগের সিস্টেম একই, কিন্তু দুটোর নাম আলাদা। ওই জন্য বলছে শোনো, তোমার দেহের মধ্যে আছে দুটো জিনিস। তাই এটা তত্ত্বকালী শুনছি আমরা। বলছে মা কখনো সে কখনো পিত, কখনো নীল লোহিত রে মা, কখনো সে কখনো পিত কখনো নীল লোহিত রে। আমি আগে তো বুঝিনি এমন জন্ম, আগে তো বুঝিনি এমন জানি, আগে তো বুঝিনি এমন জন্ম, রীতিপত্র পদে আলো সমা আখি আমার কালো শ্যামা, আখি আমার কালো বলে কালি কালো সবাই, বলে কালি কালো মন বলে না। আখি আমার কালো, আখি আমার কালো শ্যামা, আখি আমার কালো ওলা সবাই, বলে কালি কালো সবাই, বলে কালি কালো মন বলে না শ্যামা, আখি আমার কালো, আখি আমার কালো, আখি আমার কালো, আখি আমার কালো। আমায় এমন করে যখন পূজা করছে, এবার মেয়েটা এসেছে, সেই বলছে কি ব্রাহ্মণ তোমায় জ্ঞান ফিরেছে? আমি জানতাম, আমার মাকে আমি বলেছিলাম, মা তুই ব্রাহ্মণ ছেলেটার জ্ঞান ফিরিয়ে দিস। কে তুমি? আমার নাম শুনলে তোমার এই উদ্ধত নাসিকা যে বক্র হবে। ব্রাহ্মণ আমায় নাম চিনতে চেয়েও না, আমি তোমাকে চিনি, কারণ তুমি তোমার বাবার সঙ্গে গোদাবরীর নদীতে স্নান করতে আসতে, আমি আমার বাবার সঙ্গে যেতাম। তোমার সঙ্গে দুটো কথা বলবো, কিন্তু আমার বাবা বলতো মা আমরা হলাম নিচু জাত আর ওনারা হলেন ব্রাহ্মণ, নিচু জাতের ছায়া মারালে ব্রাহ্মণেদের পুনরায় গঙ্গায় স্নান করতে হয়। তাই আমি তোমার সঙ্গে কথা বলতে পারিনি, কিন্তু আমার মায়ের কি আশ্চর্যের মহিমা। আজ তুমি আমার কুটিরে, তুমি এখন সুস্থ, তুমি ফিরে যাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার তো তুমি সবকিছু বলে দিলে, কিন্তু তোমার পরিচয়টা তুমি তো দিলে না। ব্রাহ্মণ আমার পরিচয় তো যদি তুমি জানতে চাও, তবে তোমার বললাম উদ্ধত নাসিকা বক্র। না না, তুমি আমার উদ্ধার করেছো, আমি এখন তোমার কুটিরে, তাহলে তোমার কথা শুনলে আমার উদ্ধত নাসিকা বক্র হবে কেন? বলো তোমার নামটা কি? আমার নাম তবে শোনো ব্রাহ্মণ, আমি হলাম বীরনি চণ্ডালিনী। আরে বীরনি, তুমি চণ্ডালিনী হও যাই হোক, শোনো তোমার কাছে আমি এখন ঋণী। বলো কি দিলে তুমি আমার ঋণ মুক্ত করবে? বললো শোনো ব্রাহ্মণ, দিতে যদি চাও তুমি বেশি কিছু নয়, তবে তোমার যোগ্য সূত্র পৈতেটা ধরে তুমি আমার একটা আশীর্বাদ করো। একটা আশীর্বাদ করলে ঋণ মুক্ত? হ্যাঁ গো হ্যাঁ, শুধু একটা আশীর্বাদ, কারণ এই জন্মে আমি পাইনি, আমি জানি আমি কোনোদিন পাবো না, তবে এর পরের জন্মে যদি আবার আমি কোনোদিন আসি, সেই দিন আমি পাবো। তুমি আমার আশীর্বাদ করো। কি আশীর্বাদ সেটাও শুনতে চাও? তবে শোনো, নারী জনম তিনটে জিনিস না পেলে ধন্য হয় না। আমি পাইনি, আমি জানি আমি কোনোদিন পাবো না, সেই তিনটে তুমি আমায় দাও। কি বলছি? এক হলো সংসার, দ্বিতীয় হলো স্বামী, আর তৃতীয় হলো সন্তান। আমার কিচ্ছু নেই, পরের জন্মে যেন আমি স্বামী সংসার সন্তান পাই। আচ্ছা বীরনি, পরের জন্মে তুমি পাবে, কিন্তু স্বামী তুমি কাকে পেতে চাও সেটা তো আমাকে বলবে। বললো যেটাও তুমি শুনতে চাও, তবে শোনো, স্বামীকে আমি বরণ করতে চেয়েছিলাম তোমাকে। এটা কি করে হয় বীরনি? আমি হলাম ব্রাহ্মণ, তুমি হলে চণ্ডালিনী, তেলে জলে কি করে মিশকায় আমি জানতাম। ব্রাহ্মণ আমি জানতাম, তুমি এই কথা বলবে, কিন্তু কেন তুমি এত কৃপণ ব্রাহ্মণ? শুধু একটা আশীর্বাদ তুমি আমায় দিতে পারছো না? একটা আশীর্বাদ দিলেই তুমি ঋণ মুক্ত হবে। তবে শোনো,
আমি সেটা বলতে চাইনি বিরিনি, আমি বলতে চাইছিলাম এই জীবনে আমি মানব হয়েছি, তুমি মানবী হয়েছে, এর পরের জন্মে যদি আমরা আবার মানব মানবী যদি না হই, বললে যদি না হই, বললে শোনো পরের জন্মে মানব মানবী না হই কিন্তু এই জন্মে চাওয়া, তাই আমি তোমায় বলতে চাই বিরিনি শোনো। বলছে কি এমন মানব কি গো মায়েরা, আমরা যে মানুষ হয়ে পৃথিবীতে এসেছি, আমরা কথা দিয়ে যাব তো এখানে যারা যারা উপস্থিত আবার আমরা মানুষ হব কি মা? কথা দিতে পারবো না? 84 লক্ষ জনই ভ্রমণ করে তবে হয়েছে একবারই সাধে দুর্লভ মানব জনম, কেন হবে না? বলে যার বলা তো যায় না, যেমন কর্ম তেমন ফল, পরের জন্য আবার মানুষ হবো। তাই ওই আজামিল বলছে বিরিনি আমি তোমায় বলছি শোনো, এমন মানব জনম এমন আর হবে না বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব ঠিক আছে মা, তাই বলছে কি কি কর্ম করি আসিয়ে ধরা ওরে ভালো খাবো, ভালো পরবো, ভালো থাকবো বলে, সেই জন্য তো ভালো পোশাক আশাক পরবো, আত্মীয় স্বজনের সঙ্গে মেতে থাকবো, তাই তো। কিন্তু মায়েরা আপনারা দেখেছেন তো মেনু মানে ক্যামেরায় রেকর্ডিং চলছে, হ্যাঁ? তাহলে মায়েরা ভগবানেরও কিন্তু একটা ক্যামেরা আছে। আমরা মনে মনে করছি কাউকে ট্রেন থেকে ফেলে দিয়ে তাকে মেরে দেবো, সে বুঝতে পারবে না, কিন্তু সে বুঝতে না পারলে কি হবে, পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া কিন্তু একজন আছে বুঝতে পারে, কে? আমার পরমানন্দ ভগবান। হ্যাঁ, তার চোখে ফাঁকি দেওয়ার কিছু নেই। সেই জন্য আমরা ভালো খাবো, ভালো করবো বলে এসেছিলাম। বলছে না 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 না,
ভালো খাবো, ভালো করবো, ভালো থাকবো বলে কি আমরা এই পৃথিবীতে এলাম না? কৃষ্ণ নাম করবো বলে কথা দিয়েছিলাম, কৃষ্ণ নাম করবো কথা দিয়েছিলাম, ভবের সংসারে এসে সবই ভুলে গেলাম, ভবের সংসারে এসে সবই ভুলে গেলাম। কৃষ্ণ নামে করবো বলে কথা দিয়েছিলাম, ভবের সংসারে এসে সবই ভুলে গেলাম, হায় রে সবই ভুলে গেলাম। তাই আমাদের বলতে হবে হরি বলো, হরি বলো, বলো হরি বল, হরি বলো, হরি বলো, বলো হরি বল, বলো হলো হরি বলো, বলো হরি বল, হরি বলো, হরি বলো, বলো হরি বল। আর হরি বল না বলিলে হবে গন্ডগোল, হরি বল না বলিলে হবে গন্ডগোল। তাই বল হরি বল। হরি বল একবার বদনে ভরে বাহু তুলে কর্ম করিলে আসিয়ে ধরা চিত্রগুপ্ত লিখিছে খাতা, কর্ম করি আসিয়ে ধরা চিত্রগুপ্ত লিখিছি খাতায়, আরে এ বিচার করিবে সেই বিধাতা, আর বিচার করিবে সেই বিধাতা, আরে বিচার করিবে সেই বিধাতা, আর বিচার করিবে সেই বিধাতা। তাহার কাছে ফাঁকি ঝুঁকি চলে না। বারে 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 এমন মানব জানো, এমন এমন মানব জানো আর হবে দানা। হে ভক্তমন্ডল এবং মায়েরা, ওই জন্যই অজামিলের সঙ্গে বির্নির বিবাহ হয়েছিল এই কানাউজির তীরে। আর কানাউজির তীরে যখন বিবাহ হলো, বিবাহের পরে বিষ্ণু শর্মা পিতা করেছিল তেজপুত্র আরোহী, সেই দিন থেকে কালীর সাধক হয়েছিল বিষ্ণু ভক্ত অজামিল, হয়ে গিয়েছিল কালীর সাধক বির্নি চণ্ডালিনীকে বিবাহ করার অপরাধে। আর যখনই ওই বির্নি চণ্ডালিনী বিবাহ করলো, সেই দিন থেকে হয়ে গেল ওই অজামিল কালী ভক্ত, কালীর সাধক, ভক্ত ডাকাত অজামিল। চুরি ডাকাতি রাহাজানি সবকিছু করতো মা। হ্যাঁ, আর ভাগবত বলছে ওই বির্নির গর্ভে অজামিলের উরসে 10টা পুত্র সন্তান হয়েছিল, আর 9টা সন্তানদের নিয়ে করেছিলেন তিনি একটা চুরি ডাকাতের দল। হ্যাঁ, চুরি করে ডাকাতি করে রাহাজানি করে, কিন্তু মৃত্যুর সময় বললো শোনো, জন্ম হোক যথা তথা কর্ম ভালো চাই। তাই ভালো কর্ম কি? মৃত্যুর সময় ওই অজামিল করেছিল ছেলের নাম। কেন না, ছোট ছেলেটার নাম দিয়েছিল একজন মুনি এসে, যে মুনিটার নাম ছিল লমস মুনি। হ্যাঁ, বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য ওই লমস মুনি এসে চেয়েছিল অন্ন সেবা। আর অন্ন সেবা যখন চেয়েছিল, ওই লমস মুনি বলেছিল মা তোর হাঁড়ির অন্ন দে। বির্নি বলল বাবা আপনি বৈষ্ণব, আর আপনার যদি আমি অন্ন দিই তাহলে আপনি আজ আমাদের ছোট করবেন, আমাদের কাছে আপনি অন্ন চাইছেন, আপনার জাত যাবে। বললো মা জাত কিরে শোন,
এই জগতে জাতের বিচার করতে নাই, করুন শোন, ভগবানের সাধন ভজনটাই হলো সঠিক। মন যার যেমন তেমন থাক না কেন, আজ যদি তুই সঠিকভাবে যদি সেবা দিতে পারিস তাহলে ভগবানের কৃপা তুই পেতে পারিস। আর তোর ছেলেটার নাম আমি দেবো আজকে ওই নারায়ণ। লামসমণি দিয়েছিলেন ওই ছোট্ট ছেলেটার নাম নারায়ণ। আর ওই নারায়ণকে কোলে নিয়ে বিরিনি উঠান ঝাড় দিতে দিতে যখন নারায়ণ নারায়ণ বলে নামটা মুখস্থ করছে, সেই দিন ওই অজামিল বাড়িতে ফিরে এসে দেখছে বিরিনি নারায়ণের নাম। বিরিনিকে বলছে, বিরিনি তুমি নারায়ণের নাম করছো কেন? বন্ধ করো, বন্ধ করো। তাহলে এই কেন বুঝি এতগুলো সন্তানকে নিয়ে যাবো কোথায়, রাখবো কি, খাওয়াবো কি, তুমি বন্ধ করে দাও। বললো স্বামী এসেছিল বাড়িতে লামসমণি, আর সেই মনে দিয়েছি ছেলের নাম। বললো বিরিনি আজ ওই নারায়ণের নাম করা নিষেধ ছিল, কিন্তু আমাদের ভগবানের কি লীলা দেখেছ? শেষের দিনে পুত্র নারায়ণের নাম করতে আমরা এসেছি। দাও নারায়ণকে আমার কোলে দাও, দিয়ে আমার মানব জন্মটা ধন্য করতে দাও। নারায়ণকে কোলে তুলে নিয়ে এই অজামিল বলেছিল কি নারায়ণের নাম। আয় নারায়ণ আয়, আয় নারায়ণ আয়, আয় নারায়ণ আয় ওরে আমার কোলে আয়, নারায়ণ আয় ওরে আমার কোলে আয়, আয় নারায়ণ আয় ওরে আমার কোলে আয়, আয় নারায়ণ আয়, আয় নারায়ণ আয়, আয় নারায়ণ আয় ওরে আমার কোলে আয়, আয় ওরে আমার কোলে আয়, আয় নারায়ণ 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 আয় ওরে আমার কোলে আয়। নারায়ণ নারায়ণ বলিতে 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 অজামিলের হইল মরণ, হইল মরণ, হইল মরণ। নারায়ণের নাম করতে করতে যখন মৃত্যু হলো, কৃষ্ণ দূত এসে আজ স্বর্গের রথে আজ নিয়ে চলে গেল এই কৃষ্ণ লোকে, বিষ্ণু লোকে। হ্যাঁ, তাহলে শোনো, জন্ম হোক যথা তথা কর্ম ভালো চাই, দেখবেন কর্মগুণে কিন্তু ফল। ওই জন্য বলে না, মৃত্যু সজ্জায় পড়ে গেছে, একটু গীতা ভাগবত শোনা, একটু গীতা বুকের উপরে দিয়ে একটু নাম শোনা। কেন না, দেখবেন মৃত্যুর সময় যদি ভগবানের নাম করা যায়, নিষ্ঠা মনে সে তার গোলক বৃন্দাবনে যাত্রা হয়। হে ভক্তমন্ডলী এবং মায়েরা, তাই ভক্ত অজামিল লীলার বিষয়বস্তু আমরা এই পর্যন্ত আস্বাদন করলাম। জয় রাধে মায়েরা। তাই এখানেই আজকে যেহেতু আর তো লীলা নেই, তাই এখানে রাধা কৃষ্ণের বৃন্দাবনের একটা ভজন দিতে দিতে আমরা যুগলে রেখে সবাই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, আমার ভিজিটিং কার্ড অ্যাড্রেস যদি কারোর প্রয়োজন হয় সংগ্রহ করতে পারেন। জয় রাধে। সবাই মিলে এইবার মায়েরা কিন্তু সবাই একটু উলুধ্বনি, করতালি, শঙ্করধ্বনি, জয়ধ্বনি করবেন। যেহেতু শেষ বিদায় আমরা এসে গেছি, তো এরপরে ধলীয় মাঙ্কা হরিলুট আছে, আপনারা আস্বাদন করবেন, প্রসাদ পাবেন। জয় রাধে। मेरा मन पंछी बोले, সবাই মিলে জয় রাধে একটু করতালি, উলুধ্বনি মায়েরা। वृंदावन जाओ, रोजो की लखपत, राधे राधे गा, राधे राधे गा, श्याम श्याम गा। मेरा मन पंछी बोले, মায়েদের হাত আছে তো? আচ্ছা, কাদের হাত নেই একবার দেখান তো দেখি।
মাথায় দেখান। হাত আছে আপনার, যাদের হাত আছে দেখান তো দেখি, হাত তুলুন। হ্যাঁ, যাদের আছে তারা তুলুন, আর যাদের নেই তাদের তুলতে বলবো না, না থাকলে কি করে তুলবেন? হ্যাঁ হ্যাঁ, যাদের আছে তুলুন, উপরে করে নামাবেন না, একসঙ্গে করতালি করবেন সবাই, তাহলে